হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডিপ্লোমা ইন রেডিওলজি অথবা ব্যাচেলার ইন রেডিওলজি। এই দুটো কোর্স তোমরা ওয়েস্ট বেঙ্গলে কিভাবে পড়বে এবং এই কোর্সগুলো করার পরে তোমরা একজন রেডিওলজিস্ট কিভাবে হবে এবং কিভাবে গভর্নমেন্ট জব পাবে এবং কোথায় কোথায় তোমাদের চাকরির সুযোগ রয়েছে এবং তোমাদের এই কোর্সটি করতে কত টাকা খরচ হবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সরকারি এবং প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে যেখানে ডিপ্লোমা এবং ব্যাচেলার কোর্সগুলো করানো হয়। তো বিস্তারিতভাবে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তোমরা যারা রেডিওলজিস্ট হিসেবে বা রেডিওগ্রাফার হিসেবে তোমাদের ভবিষ্যৎ গড়তে চাও, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, 2024-এ তুমি যদি ডিপ্লোমা ইন রেডিওলজি কোর্সে ভর্তি হও তাহলে তোমাকে SMFWBEE অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে বিভিন্ন গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে বা প্রাইভেট মেডিকেল কলেজ বা প্রাইভেট নার্সিংহোম বা হসপিটালগুলোতে তোমরা রেডিওলজি কোর্স করতে পারবে। তো রেডিওলজি ডিপ্লোমা কোর্স অনেক হসপিটালই রয়েছে যেখানে করানো হয়, আর প্রচুর সিটও রয়েছে। তোমরা যে কোনো হসপিটাল বা মেডিকেল কলেজ থেকে পড়তে পারবে। আর ব্যাচেলার কোর্স করার জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটি কলেজই রয়েছে, সেটি হচ্ছে একটি প্রাইভেট কলেজ, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। সেখানে 30টা মাত্র সিট রয়েছে ব্যাচেলার ইন রেডিওলজি কোর্স করার জন্য। ব্যাচেলার ইন রেডিওলজি এবং ইমেজিং টেকনোলজি এই কোর্সটি করানো হয় শুধুমাত্র একটি ইনস্টিটিউটেই। এই কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু তোমাদের জেনপাস ইউজি এক্সাম দিতে হবে। তো এবার প্রশ্ন হলো যে ব্যাচেলার ডিগ্রি বা এবং ডিপ্লোমার মধ্যে কি পার্থক্য রয়েছে। তো বর্তমানে কিন্তু পার্থক্য সেরকম কিছু নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তুমি ডিপ্লোমা করলেও একজন রেডিওগ্রাফার হতে পারবে এবং ব্যাচেলার করলেও একজন রেডিওগ্রাফার হতে পারবে। শুধুমাত্র পার্থক্য একটাই, যে তোমাদের একটি ডিপ্লোমার সার্টিফিকেট হবে যদি তোমরা ডিপ্লোমা কোর্স করো, আর যদি তোমরা ব্যাচেলার কোর্স করো তাহলে তোমরা একটা ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট পাবে। এবং তোমরা হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রিটাকে আগে প্রেফারেন্স দেওয়া হয়। এবার তুমি যদি ডিপ্লোমা কোর্স করো তাহলে ডিপ্লোমা কোর্সের যে স্যালারি আর ব্যাচেলার কোর্সের স্যালারি গভর্নমেন্টে কিন্তু সেম। তো গভর্নমেন্টে বর্তমানে একটা যে বাজে বিষয় হয়ে রয়েছে ডিপ্লোমা ইন রেডিওলজিতে, সেটি হচ্ছে রেডিওলজি টেকনোলজিস্টদের কিন্তু রিক্রুটমেন্ট খুব কম হচ্ছে। কারণ হলো গভর্নমেন্ট যে হসপিটালগুলো রয়েছে সেখানে যে রেডিওলজিস্ট নিয়োগ করা হচ্ছে এক্স রে, ইউএসজি বা সিটি স্ক্যান, এমআরআই করার জন্য, তাদেরকে কিন্তু কন্ট্রাকচুয়ালের আন্ডারে নেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো হসপিটালেই কিন্তু বর্তমানে এখন পার্মানেন্ট এমপ্লয়ি খুব কম রয়েছে, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি কিন্তু বেশিরভাগ রেডিওলজিস্ট নেওয়া হচ্ছে। তাই সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে তোমাদের ফিউচারে চাকরির স্কোপ অনেকটা থাকলেও জব স্যাটিসফ্যাকশন কিন্তু থাকছে না। কারণ তোমাদের যে কন্ট্রাকচুয়ালের স্যালারি সেটা কিন্তু খুবই কম দেওয়া হচ্ছে, প্রায় 10 থেকে 12 হাজার টাকা। এবার তোমরা যদি পার্মানেন্ট চাকরি পাও অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে, তাহলে কিন্তু তোমাদের স্যালারি সেটা দাঁড়াবে 35 থেকে 40 হাজার টাকা স্টার্টিং। সবশেষে একটাই কথা আমি বলতে চাই যে তোমরা রেডিওলজি কোর্স করো বা প্যারামেডিকেলের যে কোনো কোর্সই করো না কেন, তোমাদের কিন্তু সেই জিনিসটাতে ইন্টারেস্ট থাকতে হবে। আমি এর আগের ভিডিওগুলোতেও এই কথাটাই বলেছিলাম, এই ভিডিওটাতেও এই কথাটাই বলছি। তোমরা কিন্তু চাকরি পাওয়ার জন্য বা একটা ডিগ্রি পাওয়ার জন্য কিন্তু কোর্সে চলে যাও না। তোমাদের যদি সেই সাবজেক্টটাতে ইন্টারেস্ট থাকে তাহলেই কিন্তু তোমরা সেই দিকে এগিও। তাহলে তোমরা কিন্তু সেখানটায় তোমাদের নিজের ঠিক জায়গা একটা করে নিতে পারবে। গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট জব হোক, তোমরা যে কোনো কিছুতে কিন্তু তোমাদের একটা নিজস্ব তোমাদের নাম করে নিতে পারবে, তোমাদের যদি সেই সাবজেক্টটাতে ইন্টারেস্ট থাকে। কারণ কম্পিটিশন কিন্তু এখন সব জায়গাতেই বেশি, কোথাও কিন্তু কম্পিটিশন ছাড়া নেই। কোনো প্রফেশনাল কোর্স বলো, কোনো জেনারেল কোর্স বলো, সব জায়গাতেই কিন্তু এখন কম্পিটিশন রয়েছে। তাই তোমরা যেই কোর্সটিই করো না কেন, যে কিছুই করো না কেন, তোমাদেরকে একটাই আমি কথা বলবো, প্রতিটি ভিডিও যেটা বলে এসেছি এটাতেও সেটাই বলতে চাই যে তোমরা সেই জিনিসটাতে প্যাশনেট রাখো। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় সেই জন্য আমি তোমাদের হেল্প করার জন্য আছি। তোমাদের যে কোনো সমস্যা হলে তুমি কমেন্ট করতে পারো, আমি সঙ্গে সঙ্গে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক করে দিও, এটি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে পারি। ধন্যবাদ।